আল্লাহ রসুলের জামানায় এক লোক মারা গেছে, এক লোক মৃত্যুবরণ করছে। তো আল্লাহ রসুল ওই লোকের জানাজা পড়ার জন্য ওই লোকের লাশের কাছে গেছেন, জানাজার নামাজ পড়াবে। যখন জানাজার কাছে গেছে, লাশের কাছে গেছে, নামাজ পড়াবে, জানাজা নামাজ, এই মুহূর্তে দেখে কাফনের কাপড়ের ভিতরে কি লড়তেছে। আল্লাহ রসুল চমকে গেলেন, মরা মানুষ আবার লড়ে কিভাবে? কাফনের কাপড়ের ভিতর কি নড়াচড়া করতেছে? সে তো মারা গেছে, সে নড়বে কিভাবে? কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখে কাফনের কাপড়ের ভিতরে এক বিশাল এক সাপ নড়াচড়া করতেছে, এক সাপ। আল্লাহ রসুল তো অবাক হয়ে গেলেন, সমস্ত সাহাবাই কেরাম দেখতেছে এক সাপ। সাহাবাই কেরামরা তাকায় আছে, এই কাফনে কাপড়ের ভিতরে সাপ। আশ্চর্য হইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এই সাপকে মারার জন্য সামনের দিকে আগাইতেছেন, যে এই সাপটাকে সরাই দিই, মৃত ব্যক্তির কাফনে কাপড়ের ভিতরে সাপটা করতেছে, এটাকে বাইট করে দিই, না হলে এটাকে মেরে ফেলি। এই মনে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে আগানো শুরু করছে। আল্লাহ তাআলা সাপের জবানকে খুলে দিয়েছে, সুবহানাল্লাহ। সাপ কথা বলতেছে, সবাই তো অবাক, আরে সাপ আবার কথা বলে? সাপের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে, সাপ কথা বলতেছে। সাপ সর্বপ্রথম এই কথা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে কালিমায়ে শাহাদাত পড়ছে স্পষ্টভাবে, কথার ভিতরে কোনো অস্পষ্টতা ছিল না সাপের, স্পষ্টভাবে সাপ কালিমায়ে শাহাদাত পড়লেন। শাহাদাত পড়ার পরে সাপ বলতেছে, ইয়া আবু বকর। সাপ আবু বকরকে ডাক দিতেছে। সাপ আবু বকরকে চিনতেন, সাপ জানতেন এটা উমর না, এটা উসমান না, এটা আবু বকর। আবু বকরকে ডাক দিয়া বলতেছে, হে আবু বকর, তুমি আমাকে মারার জন্য কেন আসতেছো? আমার কি অপরাধ? আমি কি গুনাহ করছি? আমাকে কেন তুমি মারবা? আমার কি দোষ? তুমি কি ভাবতেছো আমি আসছি, আমি ইচ্ছা করে এটার কাফনে কাপড়ের ভিতরে প্রবেশ করছি? আরে আবু বকর, আমি তো ইচ্ছা করে প্রবেশ করি নাই। আল্লাহ তাআলা, আমার রব আমাকে এই ব্যক্তিকে ধ্বংস করার জন্য, এই ব্যক্তিকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। ওই সাপ কাফনে কাপড়ের ভিতরে ঢুকে শুধু বসে রয়েছে এরকম না, গুস্তগুলা চিরে চিরে গুস্তগুলা খাইতেছিল, কাপনে কাপড়ের ভিতরে চিরে চিরে গুস্ত খাইতেছিল। ওই সাপ বলতেছে, আবু বকর, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে এই ব্যক্তিকে ধ্বংস করার জন্য, কিয়ামত পর্যন্ত তার গুস্তগুলা চিরে চিরে খাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে এই ব্যক্তির উপর নিযুক্ত করছে। আমি আসি নাই, তুমি আমাকে কেন মারার জন্য আসতেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, চিৎকার দিয়ে উঠছে, বলতেছে, সাপ বলো, এই লোকের কি অপরাধ ছিল এই জন্য আল্লাহ তাআলা তাকে এই শাস্তি দিতেছে? তার কি অপরাধ ছিল দুনিয়াতে? তার এমন কি অপরাধ ছিল? ওই সাপ বলতেছে, আবু বকর, এই লোকের তিনটা অপরাধ, তিনটা মারাত্মক মারাত্মক অপরাধ ছিল। এই তিনটা অপরাধের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে এই শাস্তিতে গ্রেফতার করছে। কি অপরাধ ছিল? এক নম্বর অপরাধ হলো তারকুস সালাত, সে নামাজকে তরক করত। কি তরক করতো ভাই? নামাজ ছেড়ে দিত, সে নামাজ পড়তো না, নামাজকে অবহেলা করতো। তার উপরে নামাজ ফরজ ছিল, সুস্থ সবল থাকা সত্ত্বেও সে নামাজ পড়তো না, নামাজের গুরুত্ব আর ইহতেমাম সে করতো না, নামাজকে ছেড়ে দিত। এই জন্য আল্লাহ তাআলা তার উপর আমাকে নিযুক্ত করছে। 2 নম্বর হলো মানিউজ যাকাত, সে যাকাতকে ইনকার করতো, যাকাত দিত না, সে যাকাতকে ইনকার করতো, যাকাত দিত না। 3 নম্বর হলো লা ইয়াসমাউ কাওলাল উলামা, উলামায়ে কেরামের কথা সে শুনতো না, শুনলেও সে মানতো না। উলামায়ে কেরামের কথা সে শুনতো না, যদি শুনতো এই কান্দা শুনতো, ওই কান্দা বাইর করে দিত, সে আমল করতো না। যেরকম ভাবে ভাই নামাজের কথা আজকে আমি আপনাদেরকে বলতেছি, যদি নামাজের নামাজি অবশ্যই নামাজ পড়বে, অবশ্যই সে নামাজকে ধরবে, নামাজের গুরুত্ব সহকারে সে নামাজকে আদায় করবে। আর যদি এই কথা শোনার পরেও যদি বেনামাজি নামাজ না পড়ে, তাহলে এই জন্যই শাস্তি দেওয়া হবে। উলামায়ে কেরামের কথা শুনতো, শোনার পরে সে মানতো না, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে ওই ব্যক্তিকে ওই শাস্তির গ্রেফতার করছে।